হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, গীতার আলো চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভগবত গীতার প্রথম অধ্যায়ের 21তম শ্লোক। আগের শ্লোকে আমরা দেখেছি অর্জুন যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণকে একটি বিশেষ অনুরোধ করতে যাচ্ছেন। আজ সেই অনুরোধের সূচনা আমরা এই শ্লোকে দেখতে পাই। সেনারু ভয়মর্ধে রথাং স্থাপয়মেচ্যুত। অর্জুন বলছেন, হে অচ্যুত, দুই সেনাবাহিনীর মাঝখানে আমার রথটি স্থাপন করুন। বন্ধুরা, এই শ্লোকটি খুব ছোট হলেও এর মধ্যে গভীর শিক্ষা লুকিয়ে আছে। অর্জুন যুদ্ধ শুরু করার আগে কোনো তাড়াহুড়ো করেননি। তিনি প্রথমে পরিস্থিতিকে নিজের চোখে দেখতে চেয়েছিলেন। তাই তিনি শ্রীকৃষ্ণকে বললেন, আমার রথটি দুই সেনার মাঝখানে নিয়ে চলুন। এখানে একটি বড় শিক্ষা রয়েছে। জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরও পুরো পরিস্থিতি বুঝে নেওয়া উচিত। না বুঝে আবেগে বা রাগের বশে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা করতে হয়। আরও একটি বিষয় লক্ষ্য করুন, অর্জুন শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করেছেন। অচ্যুত কথার অর্থ যিনি কখনো নিজের সত্য ও ধর্ম থেকে বিচ্যুত হন না। এর মাধ্যমে অর্জুন আমাদের শেখাচ্ছেন, জীবনের কঠিন সময়ে এমন একজনের পরামর্শ নেওয়া উচিত যিনি সত্যের পথে অটল এবং সঠিক দিশা দেখাতে পারেন। আজকের জীবনও এই শিক্ষা সমান প্রযোজ্য। আমরা প্রায় না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, পরে বুঝতে পারি একটু ধৈর্য ধরলে হয়তো ভুল হতো না। তাই এই শ্লোক আমাদের শেখায়, ধৈর্য ধরো, পরিস্থিতি বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। আর জীবনের পথ চলায় ঈশ্বরের নির্দেশনা গ্রহণ করো। বন্ধুরা, যদি আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন, কমেন্ট করুন এবং গীতার প্রতিটি শ্লোকের সহজ বাংলা ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা ভগবত গীতার প্রথম অধ্যায়ের 22তম শ্লোক নিয়ে আলোচনা করব। জয় শ্রীকৃষ্ণ।